ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে ক্ষমা চাই না এমন বান্দা আছে না নাই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, আমি আর আপনি গুনাহ করি, আমি আর আপনি অন্যায় করি, অপরাধ করি, কখনো মাথা নত করি না। নিজেকে নিজেকে অনেক বড় মনে করি, নিজেকে নিজেকে অনেক পণ্ডিত মনে করি যে আমার কোনো ভুল নাই, সব ভুল হয়েছে অমুক হুজুরের, সব ভুল হয়েছে অমুকের, খালি হুজুরদের ভুল থাকে, আমার ভুল থাকে না। এমন কিছু আল্লাহর বান্দা আছে না নাই? হ্যাঁ আমার বাবারা, বন্ধুরা আমার, মুসা নবীর আমলে, ও আল্লাহর বান্দারা বুঝানোর জন্য বলতেছি, মুসা নবীর আমলে রহমতের বৃষ্টি হয় না। এমন সময় আমাদের বাংলাদেশ হয়েছে, এক সময় বৃষ্টি হয় নাই। ঠিক কিনা বলেন? বৃষ্টি হয় নাই। বৃষ্টি না হওয়ার কারণে জোনপুরি খানদানের আল্লাহর উলিরা ওই বদরপুরে দোয়া হয়েছিল বৃষ্টির জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ রহমতের বৃষ্টি দিছেনিও। মানুষের ওই সময় মানুষের ঈমান ছিল মজবুত, এখন আমার আপনার ঈমান হয়েছে দুর্বল। ঠিক কিনা বলেন? মুসলমানের সন্তান, মুসা নবীর আমলে বৃষ্টি হয় না, রহমতের বৃষ্টি নাই। মাটিগুলি বাইঙ্গা ফাইটা ফাইটা রোদের তাপমাত্রায় ফাইটা যাইতেছে। এমন অবস্থা, জমিন যে ওই যে জমিন চাষ করছে এইগুলি নষ্ট হয়ে যাইতেছে। সকলে আহাজারি শুরু করে দিয়েছে, নোনাজারি শুরু করে দিয়েছে। আর বলে কোথায় যাব, কার কাছে যাব, আমরা কোথায় যাব? একজনে বললেন যাও যাও তোমরা মুসা পয়গাম্বরের কাছে যাও, কেন মুসা নবী আল্লাহর সঙ্গে দৈনিক কথা বলে তুর পাহাড়ে যাইয়া। ঠিক কিনা বলে? মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলে ওই মুসা নবীর কাছে যাও। মুসা নবীর কাছে গেলে তোমরা সমাধান পাইবা। সকলে মুসা নবীর কাছে চলে গেলেন। মুসা নবীকে ডাক দিয়া কয়, ও মুসা নবী, মুসা পয়গাম্বর নবী গো, আল্লাহর রহমতের বৃষ্টির প্রয়োজন, না হলে যে অবস্থা দেখা যাইতেছে চাষগুলি খানা টানা সবকিছু বন্ধ হয়ে যাবে। কোথায় যাব? না খাইয়া আমরা শেষ হয়ে যাইব। ও মুসা নবী, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহর সঙ্গে কথা বলিয়া আমাদের জন্য আল্লাহর কাছ থেকে রহমতের বৃষ্টি আইনা দেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী ওই মুসা নবীর কাউমদেরকে বইলা দিলেন, জানায়া দিলেন, যাও যাও তোমরা কোথায় যাও? ওই মুসা নবী বলতেছেন অমুক দিন, কালকে, আগামী দিন ওই মাঠের মাধ্যমে আমার কাউম, আমার উম্মতদেরকে সকলকে এলান করে দিবা, তারা যেন ওই মাঠের মাধ্যমে উপস্থিত থাকে। ওই সময় মাইক ছিল না, আসিল সময় মাইক ছিল না। ওই সময় উঁচু জায়গায় দাঁড়াইয়া এইটাই মাইকের মতো আওয়াজ হইতো। ওই জায়গায় দাঁড়াইয়া উঁচু জায়গায় সকলের কাছে বলে দিলেন, আগামী দিন রহমতের বৃষ্টির জন্য ওই মুসা নবী অমুক মাঠের মাধ্যমে দোয়া করবে, তোমরা সকলে ওই মাঠের মাধ্যমে উপস্থিত হইয়া যাইও। সকলে মাঠের মাধ্যমে উপস্থিত হয়ে গেছে। মুসা নবী মাঠের মাধ্যমে উপস্থিত। ধরে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী মাঠের মাধ্যমে উপস্থিত হয়ে গেছে। মুসা নবী সকল কাউম মাঠের মাধ্যমে উপস্থিত হয়ে গেছে। এবার রহমতের বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। একদিন, দুই দিন, তিন দিন এইভাবে দোয়া করতেছেন, আল্লাহর রহমতের বৃষ্টি দেন না। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়া কয়, মুসা রে, ও পয়গম্বর মুসা, আমি আল্লাহ একদিন না, দুই দিন না, এক মাস না, এক বছর না, আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিব না যতক্ষণ পর্যন্ত এই মাঠের মাধ্যমে একজন নাফরমান বান্দা আছে, যেই বান্দা আমার আল্লাহর দরবারে 40 বছর নাফরমানি করেছে, আমার আল্লাহর দরবারে গুনাহ করেছে। ওই নাফরমান বান্দা যতক্ষণ পর্যন্ত মাঠ থেকে না যাবে, ও মুসা, আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিব না। মুসা নবী আশ্চর্য হয়ে গেছে, এই হাজার হাজার মানুষের সামনে কে গুনাহগার সাব্যস্ত কিভাবে করব? মুসা নবী ডাক দেখো, এমন কোন আল্লাহর বান্দা আছো আমার আল্লাহর সঙ্গে 40 বছর নাফরমানি করছো, এখন যে বান্দা আছো মাঠ থেকে বাইর হয়ে যাও। এই মাঠ থেকে যদি বাহির না হও, আমার আল্লাহ তো রহমতের বৃষ্টি দিবে না।
এখন আপনারাই বলেন, এখন যদি আমি বলি এমন গুনাহগার বান্দা কে আছো, এখান থেকে বাইর হয়ে যাও, বলবেন একজন বাইর হইবেনি? বাইর হইবনি। আমি যদি এখানে বৈশা থাকি, আরেক হুজুরে তো কয় এখানে কোন গুনাহগার, আমি জানি আমি গুনাহ করছি, তারপরেও তো আমি মাঠ থেকে যাব না, কেন আমি তো সকলের কাছে একটা দোষী হয়ে গেলাম। ঠিক কিনা বলেন? মুসা নবী এমন ভাবে একবার নয় দুইবার নয় অনেকবার বলছে একজন বান্দা এই মাঠ থেকে বাইর হয় না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, মুসা নবী কি করবে? আল্লাহ এই মাঠ থেকে তো একটা বান্দাও মাঠ থেকে বাইর হয় না, কিভাবে বুঝবো এই বান্দা নাফরমান? আল্লাহ এই নাফরমান বান্দার চেহারা যদি আমার সামনে ধরাইয়া দিতা, তাহলে নাফরমানের চেহারা দেখিয়া আমি মাঠ থেকে বাহির করে দিতাম। আমার আল্লাহ ডাক মুসা নাম, যেই বান্দা 40 বছর আমার আল্লাহর দরবারে নাফরমানি করেছে, মুসা রে, ও মুসা, ওই নাফরমান বান্দার গুনাহ আমি আল্লাহ কোনদিন প্রকাশ করব না। এই মুসা রে, ওই নাফরমান বান্দা 40 বছর নাফরমানি করছে, আমি আল্লাহ কোনদিন প্রকাশ করি নাই, এখন মুসা আমি আল্লাহ প্রকাশ করব না। বলেন, আমরার গুনাহ যদি প্রকাশ হইতো, আল্লাহর কসম কইরা বলি, প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে আপনার বিচার করলে আমি আর আপনি এতদিন জীবিত থাকতাম না, মরে যাইতাম। তাহলে মুসলমান ভাইয়ের আমার, বাবারা, বন্ধুরা আমার, এবার মুসা নবী প্যারা শুরু হয়ে গেল। কি করবো? মুসা নবীর তো নবী মানে সকল অনেকেই, আর যারা মানে না হেরা দেখো, কিরে কেমন নবী দর্শক তোরা? আমরা না কইছি আঙ্গ ধর্ম পালন করতি, তোরা না মুসার ধর্মে গেছ। অবস্থা কি? মুসা কি রহমতের বৃষ্টি আইনা দিতে পারে না? ঠিক কিনা? এমন আছে না গ্রামে উস্তাদি কথা বল। ওই যে নাফরমান বান্দার জানা আসেনি মনের ভিতরে? আমি যে গুনাহ করি আমার অন্তরে তো খবর আছে, আপনি যে করতেছেন আপনার অন্তরে খবর আছে না নাই? আমরা গুনাহ করছি, আমাদের অন্তরে খবর আছে, কিন্তু আমরা কখনো মানুষের কাছে প্রকাশ করি না। আল্লাহও করে না। দুনিয়ার মানুষ মাঝে মধ্যে কইরা দেয়, দেখি দেয় না? দেখেন খালি অপরাধ করে দেখেন কেমনে দেয়। ঠিক কিনা বলেন? তারপরে ভাইয়েরা আমার, বাবারা, বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন। এবার ওই 40 বছর নাফরমান বান্দা মাঠের মাধ্যমে বৈশা মাথাটা নিচের দিকে তাকাইয়া, কেন উপরের দিকে তাকাইয়া যদি চোখের পানি ফালায়, আওয়াজ করলো তো মানুষের শুনে কই দিত নাফরমান। ঠিক কিনা বলেন? এই বান্দাটা নাফরমান, আওয়াজ করতে পারে না, উপরের দিকে তাকাইও চোখের পানি ফালাইতে পারে না। ওই নাফরমান বান্দা ওই মাঠটা নিচের দিকে মাথাটা করিয়া ওই নাফরমান বান্দা কান্দে আর আল্লাহর দরবারে, আল্লাহ আমি নাফরমানি করছি রে, আমি ভুল করছি, অন্যায় করছি, অপরাধ করছি রে মাওলা। মাওলা রে, আমার অপরাধ গুনার খবর কেউ জানে না, 40 বছর নাফরমানি করছি, তুমি জানো। এই হাজার হাজার মানুষের সামনে আল্লাহ তুমি আমাকে বেয়াদবি করিও না, অসম্মানী করিও না, আমাকে গুনাহগার বলিয়া সাব্যস্ত করিও না। মরিব আমাকে যদি গুনাহগার বলে সাব্যস্ত করো, আমি দুনিয়ার মানুষের কাছে নাফরমানি হইয়া যাইব, গুনাহগার হইয়া যাইব। মানুষ আমাকে সিসি করবে কি করবে না? বলেন না? সমাজের মানুষ এরকম ধিক্কার দেয় কি দেয় না? এ মুসলমান ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, ওই নাফরমান বান্দা ওই নীরবে নীরবে আমার আল্লাহর দরবারে কান্দে আর আল্লাহ 40 বছর আমি নাফরমানি করছি মাওলা, তুমি যদি মাফ না করো, তুমি যদি ক্ষমা না করো রে মাওলা, আল্লাহ দুনিয়ার কেউ আমাদেরকে মাফ করতে পারবে না। আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, অপরাধ করেছি, আর করব না, আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। ওই নাফরমান বান্দা যখন আমার আল্লাহর দরবারে
হাত বাড়াইয়া চোখের পানি ফালাইয়া যখন আমার মাওলার দরবারে কান্নাকাটি করলেন, ওই চোখের পানিগুলি আমার আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে, আমার আল্লাহর দরবারে চোখের পানি কবুল হয়ে গেছে। ওই নাফরমান যখন বান্দার চোখের পানি দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন